কাবিলকে ছেড়ে দাও। কেমন নবীর উম্মত আমরা, যে নবীর উসিলা দিয়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাফ করলেন, কাবিলকে যখন এই নবীর উসিলা দিল আল্লাহ পাক তখন মাখলুককে হুকুম করলো একে ছেড়ে দাও। কিন্তু যখন সে এখান থেকে রক্ষা পেল ঠিকই, কিন্তু যখন বাড়ির দিকে রওনা করলো আল্লাহ পাকে একটা ফেরেশতা পাঠিয়ে দিলেন। আর এই ফেরেশতা কাবিলকে অস্ত্র দ্বারা আঘাত করলো, বারবার আঘাত করলো, সে মারা গেল, আবার আঘাত করলো, আবার মারা গেল, আবার তাকে চিন্তা করলো, এরপরে আবার আঘাত করলো, আবার মারা গেল। এইভাবে কয়েকবার তাকে হত্যা করার পরে আঘাত করে, আবার জীবিত করে, আবার হত্যা করে, আবার জীবিত করে, এইভাবে শেষ মুহূর্তে আল্লাহ পাক একে হত্যা করে ফেললেন। এইটাই ছিল সেই ঘটনা। আসলে ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহর ভয় ভীতি যাদের দিলের ভিতরে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাদের কোরবানিটাই কবুল করবে। শুধু কোরবানি নয়, প্রত্যেকটা আমল এটা আল্লাহর জন্য হবে, তো শুধু সেইটাই আল্লাহ তাআলা কবুল করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার হাবিব, আপনি বলেন নিশ্চয়ই আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব আল্লাহর জন্য। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত বন্দেগী যখন সব কিছু আল্লাহর জন্য হবে, তো সেইটাই শুধু আল্লাহ তাআলা কবুল করবে। এছাড়া আমল যত বড়ই হোক, কুরবানি পশু যত লক্ষ টাকা দিয়ে আমি কিনি, যত সাজায় গুজাইয়াই মানুষের কাছে প্রদর্শন করি না কেন, এটা যদি আল্লাহর জন্য না হয়, যদি মানুষকে দেখানোর জন্য হয়, বস্তু খাওয়ার জন্য হয়, মানুষকে বাহাবা নেওয়ার জন্য হয়, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে শুধু সেইটাই গ্রহণযোগ্য হবে যেটা আল্লাহকে রাজি খুশি করার জন্য হবে। এই জন্য আমরা কুরবানি পশু কিনবো নিয়তকে সহি করে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, যে মানুষকে দেখানোর জন্য না, মানুষের প্রশংসা করার জন্য না, গোস্ত খাওয়ার নিয়তে না। সেই জন্য আমরা কুরবানির গোস্তটা শুধু আল্লাহ পাককে রাজি খুশি করার জন্যই কুরবানি পশু কিনবো। আর এই কুরবানি করতে গিয়া এখানে যেন গরিব মিসকিন যারা আছে এদের ক্ষেত্রে আমরা কৃপণতা করবো না। কারণ কুরবানিটা যদি সেই হাবিল এবং কাবিলের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরে ভরসা করে দিত, কাবিলের কুরবানি কবুল হয়ে গেছিল, হাবিলের কুরবানি যেরকম কবুল হয়ে আল্লাহ পাক পুরে ভরসা করে দিল, আমাদের কুরবানিটাও যদি এরকম ভরসা হয়ে যেত, তাহলে আমরা কী খাইতাম? আমরা তো খাইতে পারতাম না। আল্লাহ পাক আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে, ভালো একটা ব্যবস্থা করে দিয়েছে, যে গোস্ত কুরবানি করবো, এটা আমরা খাইতেও পারবো, আত্মীয় স্বজনকে দেবো, ইতিম মিসকিনকে দেবো। এই জন্য ওলামায়ে কেরাম বলে যে কুরবানির গোস্তটাকে আমরা 3 ভাগ করে দিই, এটাই মুস্তাহাব। এক ভাগ নিজে খাবো, আর এক ভাগ আত্মীয় স্বজনকে দেবো, আর আরেক ভাগ ইতিম মিসকিন যারা গরিব অসহায় যারা, এদেরকে আমরা দান করব। তো আমরা দেখা যায় যে না, এই গোস্ত কুরবানি করে সম্পূর্ণ ফ্রিজে রেখে দিই, সারা বছর সে দেখাই, তাহলে কিসে কুরবানি হয়ে গেল আমাদের? আমাদের কুরবানিটা যদি হাবিলের কুরবানিতে পুরো ভরসা দিত, তো আমরা তো গোস্ত খাইতে পারতাম না। তা আল্লাহ পাক দয়া করেছে, আমাদেরকে দয়া করেছে, আমরা মানুষের প্রতি দয়া করব। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহ মা লা ইয়ারহামুন নাস, যারা মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ পাকও তাদের প্রতি দয়া করে না। এখন আল্লাহ পাক যদি আমাদের যে দিলের ভিতরে তাকওয়া যদি থাকতো, যদি কাবিলের মতো পুরে ভরসা করে দিত, আর যদি হাবিলের মতো কোরবানি যেটা কবুল হয়ে গেল, পুরে ভরসা করে দিল, আর যদি কাবিলের কোরবানি যেটা আল্লাহ পাক গ্রহণ করলেন না, অমনি থেকে গেল। এখন আমাদের যদি এইরকম হতো যে কবুল হয়ে পুরে ভরসা হয়ে গেল, আর যদি কবুল না হতে পড়ে থাকতো, তাহলে তো আমাদের লাঞ্ছনা হয়ে যেত, অপমান হয়ে যেত মানুষের কাছে। তো আল্লাহ পাক আমাদের কত সুন্দর একটা ব্যবস্থা করলেন, মানুষের কাছে আল্লাহ পাক আমাদের লাঞ্ছিত করলেন না, অপমানিতও করলেন না, এরপরে গোস্তটুকু খাওয়ার ব্যবস্থা করে দিলেন। তো আমরা গরিব মিসকিন অসহায় যারা আছে এদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেবো। বছরে বছর, মাসের পর মাস ফ্রিজে রেখে কেন আমরা গোস্তগুলো খাবো? আর মিসকিন অসহায় গরিব এদেরকে কেন দান করবো না? এখানে কেন আমরা কৃপণতা করবো? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহ মা লা ইয়ারহামুন নাস, যারা মানুষকে দয়া করে না, তো আল্লাহ তাদেরকে দয়া দেখান না। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, তোমরা জমিনবাসীর উপর রহম করো, তাদের প্রতি দয়া দেখাও, তো আসমানওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তোমাদের প্রতি রহমত নাজিল করবে, তোমাদের প্রতি দয়া প্রদর্শন করবে। এই জন্য এই গোস্তর ব্যাপারে আমরা কৃপণতা করবো না, ফ্রিজে রেখে মাসের পর মাস খাবো না, গরিবকে ঠকাবো না। এর ভিতরে গরিবের অনেক হক আছে। এই জন্য গরিব যারা সারা বছর গোস্ত কিনতে পারে না, এই কুরবানি তারা বড় আশায় নিয়ে থাকে, যে যারা ধনবান, কুরবানি বড় বড় পশু তোমরা কুরবানি করতেছো, তারা আশায় থাকে হয়তো তারা কিছু দেবে। যাদের সন্তানাদি ছোটো ছোটো সন্তানগুলো আছে, এরা বলা বলি করে, বাবা মাকে বলে, তাদের বড় আশায় থাকে, এই জন্য আমরা তাদেরকে দান করব। এটা বছরের পর ফ্রিজে রেখে, মাসের পর মাস ফ্রিজে রেখে আমরা
গোস্তটাকে ভক্ষণ করব না, যদিও এটা অনুমতি আছে, কিন্তু কেন করব আমরা? যেহেতু কোরবানির অর্থই হলো ত্যাগ।